একজন মানুষ যার একটিমাত্র ক্ষমা পুরো ইতিহাস বদলে দিয়েছিল, যার নাম শুনলে ভক্তরা আজও চোখ বন্ধ করে কেঁদে ওঠে। তিনি কে? কেন তিনি জগাই মাধাইয়ের মতো পাপীদেরও ক্ষমা করতে বাধ্য হয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব নিত্যানন্দ প্রভুর সেই করুণাময় গল্প, যেটা সকলের মন ছুঁয়ে গেছে। নিত্যানন্দ প্রভুর জন্ম হয় একচক্রা গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা। তিনি খেলাধুলার চাইতে ঈশ্বরের নাম, কাহিনী, ভক্তি শুনতে বেশি ভালোবাসতেন। শিশু নিতাই যখন শ্রীকৃষ্ণের কথা শুনতেন, তখন তার চোখে জল এসে যেত। মনে হতো এই পৃথিবী না, তার ঘর আসলে অন্য জায়গায়। একদিন হঠাৎ করে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। তিনি তীর্থ ঘুরে খুঁজতে থাকেন ঈশ্বরকে। তারপর আসে সেই ঐশ্বরিক মুহূর্ত। তার মিলন হয় চৈতন্য মহাপ্রভুর সাথে। দুইজন একসাথে শুরু করলেন নাম সংকীর্তন আন্দোলন। হরে কৃষ্ণ হরে রাম। আমরা তো জগাই মাধাইয়ের নাম শুনেছি। জগাই মাধাই কে ছিলেন জানেন? জগাই ও মাধাই ছিলেন ভয়ঙ্করী পাপী দুই ভাই। মদ, নেশা, অন্যায় সমস্ত কিছুই তারা করত, কোনো কিছুতেই তাদের বাদ ছিল না। একদিন তারা রাগের বশে নিত্যানন্দ প্রভুর ওপর আঘাত আনে। সবাই ভেবেছিল এবার হয়তো কঠিন শাস্তি হবে, কিন্তু নিত্যানন্দ প্রভু এ কী করলেন? নিত্যানন্দ প্রভু বললেন, আমি তোদের ক্ষমা করলাম, তাদেরও মুক্তির উপায় আছে। এই কথা শুনে পুরো পৃথিবী চমকে যায়। নিত্যানন্দ প্রভুর কথায় জগাই মাধাই কাঁদে এবং সেই থেকে তার পাপ জীবন ছেড়ে ভক্তির পথে ফিরে আসে। এটাই ছিল সবচেয়ে পৃথিবী পরিবর্তনের গল্প। পরবর্তীতে তিনি বিবাহ করেন জাহ্নবী দেবী আর বসুধা দেবীকে। আর জাহ্নবী দেবীর সাথে তিনি যে বিবাহ করেছিলেন, তার বিবাহ স্থান হলো আমাদের অম্বিকা কালনায়, যেটা এখন শ্যামসুন্দর বাড়ি নামে পরিচিত। আর ওইখানে বিবাহ স্থানের জায়গায় তার পদচ্ছাপও রয়েছে। শিলের মতো মোটা পাথরের তার পদচ্ছাপ দেখা যায় এবং রোজ ওখানে ফুল দিয়ে পুজো দেওয়া হয়। আর এটা হলো 500 বছর পুরনো গাছ। এটা ভেঙে পড়েছিল, তাই জন্য 500 বছরের পুরনো গাছটিকে ঘরে রাখা হয় এবং সেই একই জায়গাতে আবারও পুনরায় নতুন করে গাছ বেরিয়েছে। এই ঠাকুমাটা সেই গল্পটাই আমার সাথে করছিলেন। সেই ভগবানের লীলা, যে বুঝেছে তার ভাগ্য। ওই যে বিধবা। আপনি এখানে কি করেন, দেখাশোনা করেন? হ্যাঁ, আপনার বাড়ি কি এইখানে? আমার বাড়ি কাটোয়ার ওই দিক শ্রীখণ্ড কাছে। তুমি কি এখানে ঘুরতে এসছো? এইটা মেয়ের বাড়ি বাবা, ও, বড় মেয়ে ওইটা। আর একটা ছোটো মেয়ে আছে ওই বাড়িতে, 100 শিব মন্দির, হ্যাঁ। সেই বাড়িতে বিয়ের সাথে যা করেছে মা। হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, নিত্যানন্দ প্রভুর পিতার নাম ছিল হারাই পণ্ডিত আর তার মাতা ছিলেন পদ্মাবতী দেবী। শ্রী চৈতন্য ও নিত্যানন্দ এই দুই মহাপুরুষ একসাথে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনকে শক্তিশালী করেন। মানুষের মধ্যে চেতনা জাগানোর জন্য বলতেন ও গ্রামে গ্রামে হরিনাম প্রচার করতেন। তিনি বলতেন, হরে কৃষ্ণ হরে রাম, এটাই হলো মুক্তির পথ। অনেক মানুষ তার প্রভাবে ভক্তিতে মগ্ন হয়ে থাকতেন। নিত্যানন্দ প্রভু শেষ জীবন পর্যন্ত করুণা আর ভক্তি ছড়িয়ে দিয়েছেন। তার শিক্ষা ছিল সব জীবের প্রতি ভালোবাসা দেখাও, করুণা দেখাও এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদান করো। নিত্যানন্দ প্রভু ভক্তদের কাছে করুণার প্রতীক হিসেবে পূজিত হন। আর অম্বিকা কালনাতে নিত্যানন্দ প্রভুর বিশ্রামের স্থানও রয়েছে। আর সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও, পরের পার্টে এই ভিডিওটাও আসবে। কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। যারা ভিডিওটা দেখছো তারা সবাই একবার বলো রাধে রাধে।